একটা বিবরণ আপনাদের শোনাই, তাহলে বুঝতে পারবেন যে মুসলমানের নেতা, মুসলমানের শাসক কেমন হয়। ইসলাম সবসময় দায়িত্ব নেওয়ার প্রতি অনুৎসাহিত করে। মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা মানুষের সম্পদকে, যারা আল্লাহর সম্পত্তিকে অন্যায়ভাবে গ্রহণ করতে চায়, অধিগ্রহণ করতে চায়, অন্যায়ভাবে নিতে চায়। যে কথা বলছিলাম, দায়িত্ব খুব মারাত্মক জিনিস, খুব ভয়ঙ্কর জিনিস। দায়িত্ব আসার পরে এই দায়িত্বকে ঠিকঠাক মতো পালন, বাস্তবায়ন করা খুব মারাত্মক জিনিস। দায়িত্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঠ হচ্ছে জনগণের সম্পদ ঠিক রাখা। গোটা বিশ্বের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়, যার সিরিয়াল নাম্বার 600। বিশ্ববিদ্যালয়ে যদি আপনি রাজনীতির চর্চা করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি এই ক্ষমতার মসনদে যাওয়ার লড়াই সৃষ্টি করেন, সেখানে না হবে কোনো গবেষণা, না হবে কোনো কিছু, ও তো 600 নম্বর র্যাঙ্কিংয়েই থাকবে। যে কথা বলছিলাম, ইসলাম সবসময় দায়িত্ব নেওয়ার প্রতি অনুৎসাহিত করে। দায়িত্ব যদি আপনার উপরে কোনোভাবে চলেই আসে, ধরেন আপনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, ফাউন্ডেশনের সভাপতি, আপনি যে কোনোভাবে এমপি, মেম্বার, চেয়ারম্যান, যে কোনো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, আপনার কাছে জনগণের সম্পত্তি আসে, তবে আপনাকে খুব বেশি সোচ্চার এবং সাবধান থাকতে হবে। কারণ এই জনগণের সম্পদ আপনাকে 95% অগ্রিম জাহান্নামে নিয়ে চলে গেছে। 5% আপনার জন্য ভালো আছে যদি আপনি বেঁচে থাকতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে একাধিকবার সতর্ক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন উজরাকে বলছেন, কাব শোনো, ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন, যদি কোনো মানুষের দেহ প্রতিপালিত হয় এই হারাম আত্মসাৎ থেকে, যদি কোনো মানুষের দেহ প্রতিপালিত হয় হারাম আত্মসাৎ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানাতিন নারু আউলা বিহি, একমাত্র জাহান্নাম হচ্ছে তার জন্য উপযুক্ত জায়গা। এবার বলেন, আপনি ভোট দিয়ে যাকে মেম্বার বানিয়েছেন তার অবস্থা কি? এবার আপনি বলেন, আপনি ভোট দিয়ে যাকে চেয়ারম্যান বানান, আপনি জানেন ও চোর, চুরি করবে, তারপরও আপনি ভোট দিয়ে তাকে এমপি আর মেম্বার আর চেয়ারম্যান বানিয়েছেন। ওর কাছে 200 বস্তা যে গম আসে, ওর কাছে 200 বস্তা যে চাল আসে, সেটাই ও নিয়ন্ত্রণ করতে পারে না। ও কিভাবে নিয়ন্ত্রণ করবে? ওকে ভোটে আপনি খরচ করিয়েছেন 10 লাখ, তো ও তো আগেই চিন্তা করছে আমাকে 2 বছরে কমপক্ষে 10 লাখ তুলতে হবে, তাহলে না পরের বছরে গিয়ে আমি কিছু জমাতে পারবো। একজন মেম্বার যদি একটা সরকারি কাজ পেতে যায়, তবে তাকে ঘুষ দিয়ে সরকারি কাজ পেতে হয়। পুরা প্রসেসটাই জংধরা, পুরা প্রসেসটাই দুর্নীতি আর মানুষের সম্পদ লুণ্ঠনের কাজে ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হক, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা মানুষের সম্পদকে, যারা আল্লাহর সম্পত্তিকে অন্যায়ভাবে গ্রহণ করতে চায়, অধিগ্রহণ করতে চায়, অন্যায়ভাবে নিতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, যারা জনগণের আল্লাহর মালকে অন্যায়ভাবে নিতে চায়, তাদের জন্য একমাত্র স্থান হচ্ছে কিয়ামতের দিন জাহান্নাম। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহ, আল্লাহ যদি কোনো বান্দাকে জনগণের দায়িত্ব দিয়ে দেন, আল্লাহ যদি কোনো মানুষকে জনগণের প্রতিনিধি বানিয়ে দেন, ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, ও যেদিন মারা যাবে, ও যদি জনগণের সাথে ধোঁকা দিয়ে থাকে, ও যদি জনগণকে ধোঁকা দিয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তো আল্লাহ ওই জনপ্রতিনিধির উপরে জান্নাতকে হারাম করে দেন। জনপ্রতিনিধি আল্লাহ বানিয়েছেন, জনগণকে ধোঁকা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তো আমার আপনারই নেতা, আমার আপনার যত নেতা আছে, তার কয় পার্সেন্ট নেতা যারা জনগণকে ধোঁকা দেয়নি? কয় পার্সেন্ট নেতা যারা জনগণের সম্পদকে অন্যায়ভাবে লুণ্ঠন করেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আমিরিন ইয়ালিয়া আমরাল মুসলিমিন, যদি কোনো ব্যক্তি মুসলমানদের নেতা হয়ে যায়, যদি কোনো ব্যক্তি মুসলমানদের নেতা নির্বাচিত হয়ে যায়, এরপরে সুম্মা লা ইয়াজহাদ লাহুম, মুসলমানদের কল্যাণে সে নিজেকে নিয়োজিত করেনি, মুসলমানদের কল্যাণে সে নিজের প্রচেষ্টাকে অব্যাহত রাখেনি, ওয়ানসাহ লাহুম, মুসলমানদের সে শুভাকাঙ্ক্ষী হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়াদখুল মাআহুমুল জান্নাহ, জনগণ জান্নাতে চলে যাবে আর জনগণের প্রতিনিধি জাহান্নামে। যে কথা বলছিলাম,
দায়িত্ব খুব মারাত্মক জিনিস, খুব ভয়ঙ্কর জিনিস। দায়িত্ব আসার পরে এই দায়িত্বকে ঠিকঠাক মতো পালন বাস্তবায়ন করা খুব মারাত্মক জিনিস। দায়িত্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঠ হচ্ছে জনগণের সম্পদ ঠিক রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইফতাতাহনা খায়বার, আমরা যখন খায়বার বিজয় করলাম তো লাম নাগনাম যাহাবান ওয়ালা ফিদ্দা, আমরা স্বর্ণ এবং রৌপ্য গনিমত হিসেবে পাইনি। সাধারণত অন্যান্য যুদ্ধে যখন আমরা যেতাম তখন স্বর্ণ এবং রৌপ্যকে আমরা গনিমত হিসেবে পেতাম, কিন্তু খায়বার বিজয়ের পরে আমরা স্বর্ণ এবং রৌপ্য গনিমত হিসেবে পাইনি। কি পেয়েছি? আবু হুরায়রা বলছেন, আমরা 4টা জিনিস পেয়েছি। 1 বাকার, গরু পেয়েছি। 2 ইবিল, উট পেয়েছি। 3 মাতা, বিভিন্ন দ্রব্য সামগ্রী পেয়েছি। 4 হাওয়ায়েত, কিছু বাগান, ফলের বাগান আমরা গনিমত হিসেবে পেয়েছি। এই 4টা জিনিস আমরা বেশিরভাগ ক্ষেত্রে গনিমত হিসেবে পেয়েছি। তো গনিমত হিসেবে পাওয়ার পরে যখন আমরা ফিরে আসছি মদিনার দিকে, এই ফিরে আসার সময় আমরা যখন ওয়াদিল কুরা নামক জায়গায় পৌঁছেছি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটা যাত্রা বিরতি দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাত্রা বিরতি দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন দাস ছিল, ইউকালু লাহু মিদআম, যেই দাসের নাম ছিল মিদআম। এই দাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানু যিবাব গোত্র উপহার উপঢৌকন হিসেবে দিয়েছিল। তো যখন যাত্রা বিরতি দিয়েছেন, ইয়াহুত্তু রাহলা রাসূলিল্লাহ, ওই দাস এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের ওপরে বসার যে গদিটা ছিল সেই গদিটাকে নামাচ্ছে। তো গদি ঠিক নামাচ্ছে এমতো অবস্থায় যা সাহমুন, একটা তীর এসছে, যে তীর হচ্ছে দিগ্ভ্রান্ত তীর। এই দিগ্ভ্রান্ত তীর এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন থেকে যেই দাস গদিটা নামাচ্ছিল তার পায়ে এসে লেগে গেছে। তো যখনই পায়ে এসে লেগে গেছে তখনই ওই দাস মারা গেছে। তো খায়বারের যুদ্ধ থেকে ফিরছে, ফেরার সময় প্রতিমধ্যে একটা দাস মারা গেছে। স্বাভাবিকভাবে সাহাবাদের ধারণা যে এই ব্যক্তি, এই সাহাবী জান্নাতি। তখন সব সাহাবী বলছে হানিয়ান লাহু শাহাদা, তার জন্য শাহাদাতের সম্বর্ধনা অভ্যর্থনা, কতই না চমৎকার তার শাহাদাত। সাহাবায়ে কেরাম তার জন্য শাহাদাতের সংবর্ধনা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যেই সত্তার হাতে আমার প্রাণ আছে, এই দাস গনিমতের মাল বন্টন হওয়ার আগে যেই সামলা চাদরটাকে সে আত্মসাৎ করে নিয়েছিল, কিয়ামতের দিন এই চাদর তাকে দগ্ধ করবে। কাজে তোমরা যে তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিলে, সে শাহাদাতের মর্যাদা পায়নি। একটা চাদর, শুধুমাত্র জনগণের আল্লাহর মাল থেকে একটা চাদরকে আত্মসাৎ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও জাহান্নামী। এই কথা শোনার সাথে সাথেই একজন ব্যক্তি একটা অথবা 2টা জুতার ফিতা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন। এসে বলছেন, আল্লাহ রাসূল, এই জেনেন আমি এই একটা অথবা 2টা জুতার ফিতাও না বলে জনগণের সম্পদ থেকে আত্মসাৎ করেছিলাম, এই যে আমি ফিরিয়ে দিলাম, এইটা আমার দরকার নেই। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, তুমি যে একটা অথবা 2টা জুতার ফিতা নিয়েছিলে, এই একটা 2টা জুতার ফিতার কারণেই তোমাকে জাহান্নামে যেতে হতো। এবার আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল বলছেন একটা জুতার ফিতা জনগণের সম্পত্তি থেকে আত্মসাৎ করেছে, এই জন্য তাকে জাহান্নামে যেতে হবে। আর আমরা মেগা প্রজেক্ট, মেগা প্রকল্পের নামে আর রাষ্ট্রীয় সফর, রাষ্ট্রীয় আতিথেয়তার নামে কত শত কোটি টাকা যে জনগণের সম্পত্তি নষ্ট করছে তার হিসাব নাই। এই সব জনগণের সম্পত্তি যাচ্ছে বেগম পাড়ায়। তো এক জুতার ফিতা যদি মানুষকে জাহান্নামে নিয়ে চলে যায়, তাহলে এবার যারা জনগণের সম্পত্তি আত্মসাৎ করে দেশে দেশের বাইরে অঢেল সম্পত্তি গড়েছে, তাদের হিসাব কি হবে এবার আপনি চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্ত গোত্রের একজন ব্যক্তিকে একবার জাকাত আদায়ের দায়িত্ব দিলেন, যে যাও তুমি মানুষের কাছ থেকে এই জাকাত আদায় করে আমার কাছে নিয়ে এসে বুঝিয়ে দিবে। তো আস্ত গোত্রের একজন ব্যক্তি যাকে আল্লাহ রাসূল দায়িত্ব দিলেন, তার নাম ছিল ইবনু লুতুবিয়া। সে জাকাত যখন আদায় করে নিয়ে আসার পরে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, এই যে জাকাত হাযা লাকুম, এইটুকু হচ্ছে আপনাদের, মানে রাষ্ট্রীয় সম্পদ, আর ওয়াহাদা লি, এইটুকু হচ্ছে আমার, উহুদিয়া লি, আমাকে জনগণ হাদিয়া দিয়েছে। বোঝেন, রাষ্ট্রীয় দায়িত্বশীল যখন সম্পদ নিয়ে এসছে রাষ্ট্রীয়, এসে বলছে আল্লাহ রাসূল এইটুকু জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, আর এইটুকু মানুষ আমাকে হাদিয়া দিয়েছে।
আল্লাহ রাসূল এই কথা শোনার সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন, মেম্বারে উঠে গেলেন। মেম্বারে উঠে আল্লাহর স্তুতি এবং প্রশংসা করার পরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফালা ক্বাদা ফি বাইতি আবিহি আও উম্মিহি, ও আর বাপের মায়ের বাড়িতে গিয়ে বসে থাকুক না, এরপরে দেখুক কে ওকে হাদিয়া দেয়, আমি দেখতে চাই। ও জাকাত আদায় করতে গেছে, জনগণ জাকাত ফাঁকি দিবে এই দেখে ওকে হাদিয়া দিয়েছে। ও যদি ওর বাপ মায়ের বাড়িতে বসে থাকতো, কে ওকে হাদিয়া দিত ও দেখুক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মাঝে কোনো একজন ব্যক্তি যদি বিন্দু পরিমাণ সম্পত্তি আত্মসাৎ করে, রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ করে, জনগণের সম্পত্তি আত্মসাৎ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা সে কিয়ামতের দিন তার কাঁধে এবং ঘাড়ে করে নিয়ে আসবে। ওই আত্মসাৎকৃত সম্পত্তি তার কাঁধে এবং ঘাড়ে ঝুলবে। আল্লাহ রাসূল বলছেন সে যদি উঁট আত্মসাৎ করে থাকে তো উঁট আর গলার ঘাড়ের ওপরে চড়ে উঁট ডাকতে থাকবে। গরু যদি আত্মসাৎ করে থাকে তো গরু আর ঘাড়ের ওপরে হাম্বা হাম্বা ডাকতে থাকবে। যদি ছাগল আত্মসাৎ করে থাকে তো ছাগল ভ্যাঁ ভ্যাঁ করতে থাকবে তার কাঁধের ওপরে কিয়ামতের দিন। আমাদের পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস আর ভূমি অফিস, যেখানেই যান অর্থ দিতে হয় দুই শ্রেণীর। এক শ্রেণীর যেটা সরকারি কোষাগারে জমা হবে, আর এক শ্রেণীর যেটা সরকারি কর্মকর্তার কোষাগারে জমা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস, ও যদি ওইখানে সরকারি কর্মকর্তা না হতো তো ওকে কে হাদিয়ে দিত সেটাই দেখা যেত। ও সরকারি কর্মকর্তার ওই অফিসে বসেছে বলেই ওর কাছে বিভিন্ন মাধ্যম থেকে হাদিয়ে আসে। হিসাব বড় কঠিন, বিন্দু পরিমাণ জনগণের সম্পদ আত্মসাৎ করার হিসাব বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবারা শোনো, মান ইসতা'মালনা মিনকুম, আমি তোমাদের মধ্য থেকে যাকেই কোনো একটা কাজের দায়িত্ব দিব, এই কাজের দায়িত্ব দেওয়ার পরে ফাকাতামানা মিখিয়া, সে যদি একটা সূচ পরিমাণ জিনিস, বুঝবেন আল্লাহ রাসূল বলছেন সূচ পরিমাণ জিনিস যদি সে আমাদের কাছে গোপন করে আত্মসাৎ করে, সূচ পরিমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আত্মসাৎ কিয়ামতের দিন জনগণের সম্পত্তি আত্মসাৎকারী হিসেবে উন্নীত হবে। এই কথা শোনার পরেই একজন কৃষ্ণকায় কালো আনসারি সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন এই নেন, আপনি দায়িত্ব বুঝিয়ে নেন, আমি আপনার দায়িত্ব পালন করব না। আপনি যত শক্ত কথা বলেছেন আমি আপনার দায়িত্ব পালন করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন আমি এই কথাই বলছি যে আমি যদি কোনো একজন বা এক ব্যক্তিকে দায়িত্বশীল নিযুক্ত করি, সে দায়িত্বে থাকাকালীন কম বেশি যাই পাক তাই সে নিয়ে এসে জমা দিবে। এরপরে যতটুকু তাকে গ্রহণ করার আমি নির্দেশ দিয়েছি ততটুকু গ্রহণ করবে, যতটুকু গ্রহণ করতে নিষেধ করছে ততটুকু বর্জন করবে। বিন্দু পরিমাণ গ্রহণ করার, আত্মসাৎ করার জনগণের সম্পত্তি থেকে সুযোগ নেই। আমাদের দেশের সাধারণ জনগণের থেকে নেতাকর্মীর সংখ্যায় বেশি। তো এত নেতাকর্মী যদি একটা দেশকে নিয়ে ভাবে তাহলে আমাদের দেশ তো আজকে এই অবস্থানে থাকার কথা নয়। যে কথা বলছিলাম, দায়িত্ব পাওয়ার পরে সবচাইতে বড় জটিল বিষয় হচ্ছে জনগণের সম্পত্তিকে রক্ষা করা। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দায়িত্বে ছিলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খুব কম সময় ঘুমাতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি আমি রাতের বেলা ঘুমাই তো এইটা আমার নিজের জন্য ধ্বংস, কারণ একজন মুমিন ব্যক্তি রাতের বেলা আল্লাহকে সময় দেবে। তো আমি যদি রাতের বেলা ঘুমাই এটা আমার নিজের জন্য ধ্বংস, আর যদি আমি দিনের বেলা ঘুমাই তাহলে এটা আমার জনগণের জন্য অকল্যাণ, জনগণের জন্য ধ্বংস। খুব কম ঘুমাতেন, খুব কম ঘুমিয়ে দায়িত্ব পালন করতেন। উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজের একটা বিবরণ আপনাদের শোনাই, তাহলে বুঝতে পারবেন যে মুসলমানের নেতা, মুসলমানের শাসক কেমন হয়। তো ওমর বিন আব্দুল আজিজ একদিন একটা বড় মোটা মোমবাতি জ্বালিয়েছেন। বড় মোটা মোমবাতি জ্বালিয়ে তিনি তার রাষ্ট্রীয় যারা কর্মকর্তা আছেন তাদেরকে জনগণের সুবিধা অসুবিধা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। তো যখন তার কর্মকর্তাকে তিনি বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন, এই জিজ্ঞাসাবাদ করার সময় একজন ব্যক্তি তখন প্রশ্ন করছে যে আমিরুল মুমিনিন, আপনার নিজের অবস্থা কেমন আর আপনার পরিবারের অবস্থা কেমন একটু আমাদেরকে বলেন। তখন ওমর বিন আব্দুল আজিজ তার হাতে মোটা যে বড় মোমবাতিটা ছিল সেই মোটা বড় মোমবাতিটাকে নিভিয়ে দিয়েছে। নিভিয়ে দিয়ে তার যে খাদেম ছিলেন, খাদেমকে বলছেন বাড়ি যাও, বাড়ি গিয়ে মিটিমিটি করে যে চারাকটা জ্বলছে ওই চারাকটা তুমি আমার কাছে নিয়ে আসো। তখন এবার খাদেম বাড়ি থেকে চারাকটা নিয়ে এসছেন, যেই চারাকটা এবার মিটিমিটি করে জ্বলছেন। এবার ওমর বিন আব্দুল আজিজ ওই ব্যক্তিকে বলছেন, এবার তুমি তোমার প্রশ্ন করো, কি প্রশ্ন আছে। তো একের পর এক ওই ব্যক্তি প্রশ্ন করতে থাকে। প্রশ্ন করতে 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 শেষে গিয়ে এবার প্রশ্ন করছে যে আমিরুল মুমিনিন, আমি যখন আপনাকে আপনার পরিবার আর আপনার কথা জিজ্ঞাসা করলাম
তখন আপনি মোমবাতি নিভিয়ে দিয়ে কেন বাড়ি থেকে মিটিমিটি করে জ্বলা চারাক আনতে বললেন? তখন ওমর বিন আব্দুল আজিজ বলছে যে আমি যেই মোমবাতিটা জ্বালিয়ে আমার কর্মকর্তাদেরকে জনগণের আজকের দিনের অবস্থা জিজ্ঞাসা করছিলাম, ওই মোমবাতিটা ছিল সরকারি মোমবাতি, জনগণের সম্পত্তির মোমবাতি। কিন্তু যখনই তুমি আমাকে আমার ব্যক্তির আর আমার পরিবারের কথা জিজ্ঞাসা করেছো, তখন আমার সরকারি মোমবাতি জ্বালিয়ে উত্তর দেওয়া ঠিক হবে না, এই জন্য বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি বাড়ি থেকে আমার বাড়িতে জ্বলা মিটিমিটি করে চারাক নিয়ে এসেছি, যাতে করে তুমি আমার সম্পর্কে যত জিজ্ঞাসা করো এইখানে যেন সরকারি রাষ্ট্রীয় কোষাগারে একটা মোমবাতির বিন্দু পরিমাণ খরচ না। আমি আপনাকে দেখাচ্ছি, এর নাম মুসলমানের নেতা, এর নাম রাষ্ট্রীয় নেতা। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খুব প্রচণ্ড দ্বিপ্রহর দুপুরের সময় তিনি সাদকার এবং জাকাতের যে উটগুলো ছিলেন সেই উটগুলোর পরিচর্যা করছেন। তো যখন তিনি উটগুলোর পরিচর্যা করছেন, এই উটগুলো পরিচালনা করার সময় ইরাক থেকে বানু তামিম গোত্রের নেতা আহনাফ বিন কয়েস কিছু প্রতিনিধি দলকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসছে। আর ওমর ওই দুপুরের বেলা আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় নেতা, তিনি জাকাত এবং সাদকার উটের যা আছে উটের পরিচর্যা, খাবার দাবার ইত্যাদির ব্যবস্থাপনা করছে। তো যখনই দেখেছেন যে বানু তামিম গোত্রের নেতা আহনাফ বিন কয়েস এসছে কাছাকাছি, আসার সাথেই আহনাফকে বলছে, আহনাফ তোমার গায়ে সফরের যে পোশাক আছে সে সফরের পোশাক খুলে দ্রুত আসো, দ্রুত এসে আমাকে এই উটের আর জাকাতের এবং সাদাকার যে উটগুলো আছে এই উটগুলোর পরিচর্যাতে তুমি আমাকে সহযোগিতা করো। তখন পাশ থেকে একজন ব্যক্তি বলছে যে আমিরুল মুমিনিন, আপনি তো দেশের প্রধান, রাষ্ট্রীয় নেতা, আপনাকে কেন এই জাকাত সাদকার উটের পরিচর্যা করতে হবে? আপনি একটা জাকাত সাদকার দায়িত্বশীল খাদেমকে বলে দিলেই তো পারেন। তখন আমিরুল মুমিনিন বলছে, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু আর তোমাদের বনু তামিম গোত্রের আহনাফ বিন কয়েস, এই দুজনের চাইতে বড় খাদেম আর কে আছে? ও হচ্ছে তোমাদের গোত্রের নেতা আর আমি হচ্ছি রাষ্ট্রীয় নেতা। যখন কোনো ব্যক্তি জনগণের দায়িত্বে চলে আসে তখন একজন খাদেম, দাস যেমন মুনিবের সেবা শুশ্রূষা দায়িত্ব পালন করে, তো জনগণের নেতাকে ঠিক দাসের মতো করে জনগণের সেবা শুশ্রূষা খেদমত করতে হয়। আমি আপনাকে দেখাচ্ছি মুসলমানের নেতা কেমন হয়। মুসলমানের নেতা মানে জনগণের দাস সেবক খাদেম। যতক্ষণ পর্যন্ত সে জনগণের দাস সেবক খাদেম না হতে পারছে ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করতে পারে। আব্বাসীয় খলিফা মুক্তাদি বি আমরিল্লাহ, তার একজন মন্ত্রী ছিল যার নাম আবু সুজা। তো একজন ব্যক্তি এসে আবু সুজা মন্ত্রীকে বলছে যে আপনাদের বাড়ির পাশে ওইখানে একজন বিধবা মহিলা আছে, ওর কয়েকজন সন্তান আছে, ওদের অবস্থা এত অভাবী যে ওদের গায়ে পরনে কোনো কাপড়ই নেই আর ওদের কোনো খাবার নেই, ওরা ক্ষুধার্ত। এ কথা শোনার সাথে সাথেই মন্ত্রী একজন দায়িত্বশীলকে পাঠিয়ে দিলেন, কিছু পোশাক, কিছু খাবার আর কিছু নগদ অর্থ দিয়ে চলে যাও। আর এ কথা শোনার সাথে সাথে মন্ত্রী আবু সুজা তার গায়ে পরনে যে পোশাক ছিল, প্রচণ্ড তীব্র শীতের মধ্যে তার পরনের পোশাক খুলে দিয়েছে। কেন? যে আমার জনগণ, আমার দেশের জনগণ যে বিবস্ত্র অবস্থায় আছে, তার দেহে পোশাক নাই এই শীতের মাঝে, আর আমি দায়িত্বশীল হয়ে আমার দেহে পোশাক জড়িয়ে কীভাবে থাকতে পারি? যতক্ষণ পর্যন্ত আমার দেশের ওই জনগণ পোশাক পরিহিত হচ্ছে এই খবর আমি না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি আমার দেহে পোশাক তুলব না। দেহ থেকে পোশাক খুলে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত যেই লোককে পাঠিয়েছিলেন সেই লোক খাবার, পানীয়, নগদ অর্থ, পোশাক দিয়ে এসেছেন। দিয়ে আসার পরে খবর দিয়েছেন যে আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি। যখন আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি তারা এই খাবার, পানীয়, নগদ অর্থ এবং পোশাক পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেছে এবং আপনার জন্য দোয়া করেছে। তখন মন্ত্রী আবু সুজা তার শীতের যে পোশাক ছিল সেই শীতের পোশাককে পরিধান করেছে। আমি আপনাকে দেখাচ্ছি আমার আপনার নেতা, মুসলমানের জনগণের নেতা আমার আপনার প্রতি কী ধরনের যত্নবান, আমার আপনার অর্থের প্রতি কী ধরনের যত্নবান হবে। আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে চলে আসলাম। আমাদের প্রত্যেক ব্যক্তির সর্বপ্রথম কর্তব্য হচ্ছে এই জঘন্য নীতি, এই জঘন্য প্রথা, এই সিস্টেম,
এই বাজে সিস্টেম, যার রন্ধে রন্ধে দুর্নীতি, যার রন্ধে রন্ধে জনগণের সম্পত্তি লুটপাট এবং আত্মসাতের নীতি আছে, এই নীতিকে মন থেকে ঘৃণা এবং বর্জন করতে হবে। এই নীতি মুসলমানদের ভিতরে কখনো কল্যাণ নিয়ে আসতে পারে না। এই নীতি মুসলমানদের ভিতরে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এই নীতি এমন নীতি, যেই নীতি সবসময় মুসলমানের যুদ্ধ মারামারি লাগে। আজ সরকার পরিবর্তন হবে, 6 মাস ভালো থাকবে, 6 মাস পরে আবার লেগে যাবে। আবার 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পরে সরকার পরিবর্তন হবে, আবার মুসলমান লেগে থাকবে। এই নীতির কাজই হচ্ছে মুসলমানের যুদ্ধ লাগিয়ে রাখা। কাজে এই নীতিকে আমাদের মন থেকে বর্জন করতে হবে। এই নীতির কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই। এই নীতি আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, এই পাশ্চাত্য সভ্যতা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। যাদেরকে মুসলমানরা যুদ্ধে লিপ্ত থাকে, আমাদের নিয়ে ওদের যুদ্ধ করার প্ল্যানিং মাথার ভিতরে আসবেই না। ক্ষমতার দ্বন্দ্বে যেদিন থেকে মুসলমানরা ঢুকে গেছে, সেদিন থেকেই বিধর্মীরা মুসলমানদের উপরে বিজয়ী হয়ে গেছে। যেদিন মুসলমানরা নিজেদের ভিতর থেকে ক্ষমতার দ্বন্দ্ব থেকে বের হতে পারবে, সেদিন মুসলমানরা বিধর্মীদের উপর বিজয় লাভ করতে পারবে। যে কথা বলছিলাম, দায়িত্ব খুব ভয়ঙ্কর জিনিস। বেঁচে থাকতে হবে, যদি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসেই সেটাকে নিজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। দায়িত্ব যেমন ভয়ঙ্কর জিনিস, এই জিনিস যেমন জাহান্নামে নিয়ে যায়, এটাকে যদি পরিপূরকভাবে পালন করা যায় তবে এর মর্যাদা আবার অনেক বেশি। এই কারণেই আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবেন, যে 7 শ্রেণীর মানুষ, তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে জনগণের দায়িত্বশীল। তবে জনগণের দায়িত্বশীল হতে হবে আদেল, যে জনগণের সাথে কোনো অন্যায়, অবিচার, বেইনসাফপূর্ণ কাজ করেনি। আজকের এই জুমার খুতবা থেকে আমি প্রত্যেক ব্যক্তির অন্তরে, যারা বিভিন্ন সময় বিভিন্ন সরকারি কর্মকর্তার দায়িত্বে ছিলেন, জনগণের সম্পদ লুটপাট করেছেন, আপনাদের নিজেদেরকে সেই জায়গা থেকে ফিরে আসতে হবে। জনগণের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকলে ফিরিয়ে দিতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে। মাপের পথ বড় কঠিন, মাফ পাওয়ার পথ বড় কঠিন। যারা বিভিন্ন সময় বিভিন্ন সরকারি জনগণের প্রতিনিধি ছিলেন, জনগণের বহু সম্পত্তি লুটপাট করেছেন, মাপ পাওয়ার পথ বড় কঠিন। যারা এখনও বিভিন্ন জনগণের সম্পত্তির প্রতিষ্ঠান পরিচালনা করছেন, মাপ পাওয়ার পথ বড় কঠিন। জনগণের সম্পত্তিকে খুব সঠিক, সোচ্চার, একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাবের সাথে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জনগণের সম্পত্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।